ফিতনার যুগে চারটা বিষয়ের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে স্থির রাখার কথা বলেছেন। বুখারী মুসলিমের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুষলধারে বৃষ্টির মতো যেটা গোনা যাবে না, এই রকম হারে আল্লাহ পৃথিবীর বয়স বাড়তে থাকলে ফিতনা নামাবেন আসমান থেকে। মুষলধারে বৃষ্টির সাথে তুলনা করেছেন যাতে আপনি গণে শেষ করতে পারবো না, অনবরত করবে ফিতনা, খেয়ে হারিয়ে ফেলবো, দিককুল হারিয়ে ফেলবো। একটার মোকাবেলা করবেন তো আর 10টা আপনার মাথার উপরে এসে পড়বে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের গুটগুটে অন্ধকারের মতো হবে ফিতনার ধরন, বুঝতেও পারবে না কোনটা ফিতনা। অন্ধকার রাতে হাত বাড়ালে যেমন হাতকে চেনা যায় না, ফিতনা এমন ভাবে পড়বে তুমি ফিতনাকে বুঝতেই পারবা না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কা মাউজিল বাহার, এটাও বুখারীর বর্ণনা, উত্তাল তরঙ্গ স্রোতের মতো হবে ফিতনা। ফিতনা নৌক যেমন স্রোত যেমন সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, ফিতনা ঈমানকে ভাসিয়ে নিয়ে যাবে। কেমন করে ভাসিয়ে নিয়ে যাবে তাও বুখারীর হাদিসে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি সকালে মুমিন থাকবে তো বিকাল পর্যন্ত ঈমানটাকে ধরে রাখতে পারবে না, বিকালে ঈমান থাকবে তো একটা রাত ঈমান নিয়ে অবস্থান করতে পারবে না, ফিতনা তার ঈমানকে দূর করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতে আগুনের কয়লার আঙ্কারা রাখা যেমন কঠিন হবে, এটা যেমন আমার হাতে দিলে আমি মুহূর্তে ফেলে দেব, ঈমান রাখা ঠিক তেমন কঠিন হবে, মুহূর্তের জন্য ঈমানকে টিকানো কঠিন হয়ে যাবে। এই সময়টা আস্তে আস্তে আমাদের দিকে আসছে। এখন দেখেন এক একটা বিষয় নিয়ে বহুত ফিতনা, এক এক মাযহাব মাসলাকের ভিতরে অনেক ফিতনা, ঠিক কিনা বলেন? ইনসাফ রেখে কথা বলবেন। আমরা যে ঘরানায় আছি সেই ঘরানাতেও ফিতনাবাজরা বিভিন্ন ফিতনা উস্কে দিতে চায়, ঠিক না বেঠিক? আমরা সেই সুযোগ দিব, ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব কার জন্য? ফিতনা বিভিন্ন দিক থেকে আসবে। এই ফিতনাতে আপনি কিভাবে স্থির থাকবেন সেই মেথডটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন। চারটা জিনিসের প্রতি ঈমানদার ইনসাফ করলে, চারটা জিনিস সমন্বয় করলে, চারটা বিষয় একসাথে ধারণ করলে আল্লাহ তাকে ফিতনার থেকে রক্ষা করে জান্নাতের পথে রাখবেন। সুবহানাল্লাহ। এবং এই সময় যদি আপনি ইবাদত করার সুযোগ পান, মানে ঈমানটা ধরে রাখতে পারেন, তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, এক একটা সেজদার দাম তামাম দুনিয়ার সব বিষয়ের থেকে আল্লাহর কাছে বেশি দাম। সুবহানাল্লাহ। ঈমান ধরে রাখা কঠিন, সে ধরে রেখেছে, ইবাদত করেছে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আখিরিনদের মধ্যে কালিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়ালিনদের কাতারে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আউয়ালিন মানে হচ্ছে রাসূলুল্লাহ সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, আর আখির মানে হচ্ছে শেষ জামানায় জিহাদ করে, শয়তানের মোকাবেলা করে, ফিতনার মোকাবেলা করে, চারটা জিনিসকে সমন্বয় করে যারা ঈমান ধরে রাখতে পারবে, একই জান্নাতে সাহাবায়ে কেরামের সাথে রাসূলের কদমে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, 25 জন, তোমাদের মতো 25 জনের ফজিলত আল্লাহ শেষ জামানার এক একজনকে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো 25 জন? নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের মতো 25 জন। ওই সময় ঈমান ধরে রাখাই কঠিন। যারা চার জিনিসকে সমন্বয় করে ঈমান ধরে রাখবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্র বিশেষ সাহাবীদের থেকে বেশি মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আর আস্তে বল। আমি শুধু হাদিস বলছি, নিজের থেকে একটা কথা বলি নাই, সবগুলো অনুবাদ বলছি। হাজিরিন, চারটা বিষয়ে যদি আপনি এই জমানায় ইনসাফ করতে পারেন, আহলে বাইতকে নিয়েও যেহেতু একটা বিষয় সংশ্লিষ্ট, এজন্য বলছি চারটা বিষয়ের ইনসাফ ঠিক মতো করতে পারলে আল্লাহই আপনাকে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলার জন্য ইন্সপিরেশন করেছেন সেই পথে আল্লাহ নিজে রাখবেন আপনাকে। এক নাম্বার, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইটা জিনিসের আমানত দিয়ে যাচ্ছি, এই দুইটা জিনিসের প্রতি ইনসাফ করতে পারলে কেউ তোমাদেরকে, শয়তান এবং দুনিয়ায় মানুষ শয়তান, জিন শয়তান, খান্নাস শয়তান, যত ধরনের প্রোপাগান্ডা, বেঈমান, মুশরিক, কাফের, কেউ তোমাকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করতে পারবে না যদি চারটার প্রথম দুইটা নবীজি এক হাদিসে বলছেন। মুসলিমের হাদিসে 1804 নম্বর হাদিসে আরেকটা বলছেন, আরো কয়েকটা হাদিস মিলে আরেকটা বলছেন। এই চারটা বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। দুইটা প্রথম বলছেন, এক নাম্বার আল্লাহর কিতাব, কোরআনকে যথাযথ যারা অনুসরণ করবে তারা কখনো হক পথ থেকে বিচ্যুত হবে। দুই, নবীর সুন্নতকে যারা ঠিক মতো অবিচল ভাবে আঁকড়ে ধরবে,
তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে রহমত দিয়ে হেদায়েতের পথে রাখবেন, সিরাতে মুস্তাকিমে রাখবেন। 1804 মুসলিমের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম সাকালাইন, দুইটা কঠিন জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এই দুইটাকে যে সহজ করে নিতে পারবে, আপন করে নিতে পারবে, ভালোবাসতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক তোমাদেরকে হেদায়েতের পথে রাখবেন। সুবহানাল্লাহ। এখানে বাড়তি একটা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাব আল্লাহ ওয়া আহলে বাইতি। এক নাম্বার হচ্ছে কিতাব, ওই হাদিসে আমরা পেলাম কিতাব সুন্নাত, এখানে নতুন পেলাম আহলে বাইত। আহলে বাইতকে তোমরা যদি ঠিকমতো ভালোবাসো, আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে সবকিছুর থেকে গালেব রাখো, আহলে বাইতের জন্য যদি জীবন কুরবানের শপথ ভিতরে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর পাশাপাশি আহলে বাইত এই তিনটা আসবাব 4 নাম্বারটা সহ একত্রিত হলে পরে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপর রাখবেন, কেউ তোমাদেরকে এখান থেকে বিচ্যুত করতে পারবে। এবার 4 নাম্বার, এটা কয়েকটা হাদিস মিলে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসহাবিকান নুজুম। আর অনেক হাদিস। সামগ্রিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন কিতাবুল্লাহ, রাসূলের সুন্নাত, আহলে বাইত। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার সাহাবীদেরকে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস হলো? আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, আহলে বাইত, সাহাবী। বলেন, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত, আহলে বাইত, সাহাবী। এই 4টাকে সমানভাবে গুরুত্ব দিয়ে যার যেভাবে হক সেভাবে অন্তরে রেখে আপনাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। আর এই 4টা ভিতরে রাখলে শয়তান আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ঈমান নিয়ে যেতে পারবে। আসেন, এই 4টার কারণেই যত ফেরকাবাজি শুরু হয়েছে। একদল আমাদের এখনো আছে, বাংলাদেশেও আছে, পৃথিবীতে আছে, যারা কোরআন মানতে গিয়ে হাদিস অস্বীকার করে। আছে না নাই? এদেরকে আমরা আহলে কোরআন বলি। এদেরকে কি বলি? এদের আরেকটা ভার্সন হচ্ছে হিজবুত তাওহীদ। এদের আরো অনেক ভার্সন আছে। এরা একটাকে মানতে গিয়ে 3টাকে নেগলেক্ট করে, অথবা 2টাকে নেগলেক্ট করার কারণে এরা হেদায়েতের উপর, আসতে বলেন, হেদায়েতের উপর 2 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পাশাপাশি রেখেছেন সুন্নাহ। এই সুন্নাহকে কেন্দ্র করে সহিহ হাদিসের লেভেল লাগিয়ে, সহিহ হাদিসের শব্দ দিয়ে ধোঁকা দিয়ে একদল আমাদের সমাজে অসংখ্য হাদিস অস্বীকার করছে। ঠিক কিনা বলেন? এদেরকে কি বলে? জোরে বলেন। এরা হকের উপর, আরো জোরে বলতে হবে, হকের উপর। কেন নাই? কোরআন মানে, রাসূলের সাহাবীদেরকে মানে, আহলে বাইত মানে, কিন্তু রাসূলুল্লাহর একটা হাদিসকে মানতে গিয়ে আরো 10টা হাদিসকে অস্বীকার করে। ঠিক কিনা বলেন? এরা হকের উপর। এবার আসেন, আরেক দল আছে রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদেরকে গালি দেয়। আছে না নাই? এরা হকের উপর। ওই 3টা মানছে, একটা মানে নাই, হকের উপর থেকে সরে গেছে। এদের অনেক শাখা বের হয়েছে। আহলে বাইতকে মানতে গিয়ে রাসূলের সাহাবীদেরকে গালিগালাজ করা লোকগুলো হয় শিয়া না হয় রাফিজি। এর মধ্য থেকে আরো অনেক বের হয়েছে। শিয়াদের মধ্য থেকে 12টা বের হয়েছে। যাই হোক, ওই 72 দলের মধ্যে অন্যতম শিয়া রাফেজ। তারা আহলে বাইতকে ভক্তি ভালোবাসা করতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করে। এরা হকের উপর। এবং আরো এক দল আছে, আরেক দল আছে সাহাবীদেরকে মেয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, সাহাবীদের উন্মুক্ত সমালোচনা তাদের মাহফিলের প্রতিপাদ্য বিষয় বানায়। তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি শিয়া রাফিজেদের মতো এরাও পথভ্রষ্ট। ঠিক কিনা বলেন? চিনে নেবেন এরা কারা। কারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, এরা আমাদের সমাজে আছে, আশেপাশে আছে, আমাদের মিম্বর দখল করে আছে। ঠিক কিনা বলেন? এরা বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না, এরা বলে সাহাবীরা মেয়ারে হক না, আবার নিজেদেরকে ইসলামের মহৎ আন্দোলনের কর্মী দাবি করে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবীদেরকে কটাক্ষ করা কেউ কখনো ইসলামী আন্দোলন দূরে থাক, ইসলামের সামান্য একজন সদস্য হতে পারেন। ইসলামী আন্দোলন তো পরের বিষয়। সাহাবীদের শানে যারাই বেয়াদবি করবে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে একদম আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে সাহাবীদের বিদ্বেষ করে, এরাও হকের মধ্যে নাই। আরেক দল সাহাবীকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। আছে না? খারিজি নাসিবি, খারিজি কথা বলেন, খারিজি নাসিবিরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, খারিজিরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। খারিজিরা কি বলে? খারিজিরা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই দোষ করেছেন,
ইমানি আওয়াজে বলতে পারেন নাই? এই কথা সমর্থন করেন না ঘৃণা প্রকাশ করেন? আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। যারা বলে কারবালা ইমাম হোসাইন দোষ করেছেন তারা খারিজি, তারা নাসিবি, এরা ঘন্টাওয়ালার চোরতে আলে খবিস নাম দিয়ে আমাদের ঈমান হরণের চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? সাবধান থাকতে হবে। খারিজিদের আপডেট ভার্সনের একটা অংশ, ইমাম হোসাইন সেখানে না গেলেই তো হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইমাম হোসাইন মসনদ দখল করার জন্য সেখানে গিয়েছেন, নাউযুবিল্লাহ বলেন। আরো অনেক অনেক কথা আপনারা এগুলো জানেন, বাড়াচ্ছি না। কেউ যদি বলে ইমাম হোসাইন সেখানে গিয়ে দোষ করেছেন, নাউযুবিল্লাহ, সাথে সাথে কেন বেঈমান হবে? কারণ সে সেই দোষটা আল্লাহকে দিচ্ছে, নবীজিকে দিচ্ছে। মোজাম তাবরানির 3টা বর্ণনা সহিহ হাদিস, মোজামুল ওয়াসিত, মোজামুল কবির, মোজামুল আওসাত এবং মোজামুল সগীর, 3 হাদিসে 3 কিতাবে উনি আনছেন ইমাম তাবরানি, কবির, আওসাত, সগীর। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদের 2 বর্ণনা এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসা, জিবরিল আমিন আসলেন, কথোপকথন হচ্ছে, আম্মাজান উম্মে সালামা বেড়ার ওই পাশে। এমন সময় ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 উরুতে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চুমু খাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, সারা শরীরের এমন কোন অংশ নাই নবীজির চুমু মুবারক যাদের গায়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ যদি সময় পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে চুমু খাচ্ছেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 নাতিকে আপনি অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন 2 জনের একজন বিষ পানে, আরেকজন বিষ খেয়ে আরেকজন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, 2 জন শহীদ হবে। ফয়সালা কার? জানাচ্ছেন কে? খুব ভালো করে খেয়াল করবেন। এরা কি করে? খারেজিরা, গুপ্তাওয়ালার বেশে। খারেজিরা আমাদের ঈমান কোথায় নিয়ে যায়? আপনিও মনে করবেন কেন গেলেন? বিভিন্ন সাহাবীরা তো ওনাকে বাধা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর না করেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের না করেছেন, মুহাম্মদ বিন হানাফিয়া থেকে শুরু করে আরো যারা ছিলেন, মদিনার গভর্নর, মক্কার গভর্নর, সবাই না করেছেন। ইমাম হোসাইন কারো না শোনেন নাই, সেখানে চলে গেছেন। কেন গেলেন? না গেলেই তো পারতেন, ভালো ছিল। এইরকম কিছু সফট কথা ওরাও আমাদের কানে বলে, আমাদের মধ্যে মডারেট কিছু এগুলো বিশ্বাসও করে, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন কেন গেলেন, আমি বলবো তিনি যান নাই, আমার আল্লাহ তিনাকে মদিনার থেকে সেখানে নিয়ে গেছেন। তিনি যান নাই, নবীজি প্রেসক্রিপশন করে বলে গেছেন তোমাকে অমুক সময় সেখানে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে কেমন ফরমান? চুমু খাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন 2 ভাবে শহীদ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি গড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই, নিজের নাতিগুলো এইভাবে চলে যাবে দুনিয়া থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়ছে আর হাতটা এইভাবে প্রসারিত করলেন। প্রসারিত করে কিছুক্ষণ পরে মুষ্টিবদ্ধ করে হাত ফিরিয়ে এনে হাত মুঠ খুলে জিবরিলকে বললেন, ভাই এই দেখো, এটাই হচ্ছে কারবালার সেই মাটি যেখানে আমার হোসাইনের লাশ পড়বে। কারবালা, মদিনার থেকে হাত বাড়িয়ে হাত চলে গেছে কোথায়? জোরে বলে না কথা। নবীজি কোথায়? রাসূলুল্লাহর হাত চলে গেছে কোথায়? বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস। কারবালার ওই মাটি নবীজি নিয়ে আসলেন। জিবরিলকে দেখানোর পরে আম্মাজান উম্মে সালামা বলেন, নবীজি আমার কাছে মাটিগুলো দিয়ে বলেন, ইজা তাহাওয়ালাত হাযিহিত তুরবাতু দামান ফালামি আন্নাবনি কাদ কুতিলা, আন্না হুসাইনান কাদ কুতিলা। কোন বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাজান উম্মে সালামা বলেন, মাটিগুলো আমার হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, দিয়ে বললেন, উম্মে সালামা মাটিগুলো রাখো কোনো শিশিতে পরম যত্নে। কোনো একদিন যখন দেখবা মাটি আর মাটি নাই, রক্ত হয়ে গেছে, বুঝবা আমার হুসাইনও আর দুনিয়ায় নাই। এই মাটি এখন থেকে মাটি থাকবে। 10ই মুহররম, তারিখটা বলেন নাই, কোনো একদিন মাটিটা রক্ত হয়ে যাবে। যেদিন রক্ত হয়ে যাবে তুমি বুঝে নিবা হুসাইন আর দুনিয়াতে। হুসাইন কারবালাতে যাবে, ফয়সালা কার? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আমরা তো এমনও বলি, যার মৃত্যু যেখানে তাকে সেখানে যেতেই, কেউ আটকে রাখতে পারবে? নিবে কে? অতএব ইমাম হোসাইনকে সেখানে নেওয়ার ফয়সালাটা কার? কেউ যদি এই ফয়সালা নিয়ে কথা বলে, সে আমার আল্লাহর উপর কথা বলবে, ঠিক কিনা বলেন? ঈমান আছে না গেছে? আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার, এবং এই স্বপ্নটারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট পেয়েছেন আমরা ভিন্ন আঙ্গিকে বলবো, তখন আরেকটা হাদিস আসবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, এখানে আর বলছি না। তো আমরা এখন মোটা দাগে এটা জেনে রাখি, ইমাম হোসাইন কারবালাতে গেছেন, ফয়সালা কার? আর সুসংবাদ নবীজির, ঘোষণা দিয়েছেন নবীজি। আরেক হাদিসে চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম হোসাইন বলেন, আমারে বিভিন্ন জন বাধা দেয়, আমারে মুহাম্মদ বিন হানাফিয়া বাধা দেয়, আমারে আব্দুল্লাহ ইবনে ওমর বাধা দেয়,
আমারে অনেক সাহাবী বলে আপনি সেখানে যাবেন না, কুফাবাসী আপনার প্রতি আপনার সঙ্গ দিবে না, ছেড়ে দিবে আপনাকে। উনিও জানেন কুফাবাসী সাথে থাকবে না। আপনি যদি মনে করেন কুফার চিঠিতে ভর করে ইমাম হোসাইন গিয়েছেন, আপনি সঠিক সন্তান তত্ত্বটাকে বের করে আনতে পারেন নাই। খেলাফত নিজে মসনদে বসার জন্য সেখানে তিনি যান নাই, খেলাফতের দাবি নিয়ে সেখানে তিনি যান নাই, তিনি সেখানে চিঠির আহ্বানেও যান নাই। আমার রাসূলের সুসংবাদ জানতেন তিনি, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমি কারে কিভাবে বুঝাই। অনেকেই অনেক ভাবে বলে, আমি কেমনে তাদেরকে বুঝাই, আমি তো আমার সিদ্ধান্তে যাচ্ছি না। নবীজি একদিন আমারে ডেকে বলছেন, ছোট্ট বয়স, 7 বছর বয়স আমার, শেষ সময়ে নবীজি আমারে বলছেন, হুসাইন এমন একটা সময় আসবে যখন তুমি নিঃসঙ্গ হয়ে যাবে, তবে সত্যের জান্ডা বহন করার জন্য শাহাদতের বাণী আল্লাহ তোমারে সুদ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমারে বলে গেছেন আমি সেখানে যেতে হবে। আমি জনে জনে তো বুঝাইতে পারবো না যে নবীজি বলছেন আমার আমি সেখানে যাই। এজন্য তিনি চুপ থাকতেন, যে যেভাবে বলতেন চুপ থাকতেন, সেখানে গেছেন। তাহলে সেখানে যাওয়াটা ওনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল? আরো জোরে বলতে হবে। সালাফি আহলে হাদিস আহলে হাদিসের দল মোটা দাগে প্রচার করে, বেঈমানরা খারিজিরা নাসিবিরা মোটা দাগে প্রচার করে যে ইমাম হুসাইন সেখানে না গেলেও পারতেন, ক্ষমতার জন্য গিয়েছেন। নাউজুবিল্লাহ, জোরে কর। ইমাম হুসাইন ক্ষমতার জন্য যান, স্পষ্ট বলেছেন খলিফা যে হওয়ার সে হবে, আমি খলিফা হওয়ার দাবিও করছি না। আমি বলতেছি খেলাফতের সিস্টেম নবীজি যেভাবে রেখে গেছেন সেভাবে রেখে দাও। মুসলমানরা পরামর্শের ভিত্তিতে আমারে অথবা যারাই খলিফা বানাক আমার কোনো আপত্তি নাই। তিনি ইসলামী সিস্টেম রক্ষা করার জন্য গিয়েছেন, নিজের মসনদ দখলের জন্য যান নাই। কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। নিজের ইচ্ছায় সেখানে যান, ফরমান কার? ইমাম হোসেন সেখানে যাওয়ার ব্যাপারে হুকুম ফয়সালা কার? সুসংবাদ নবীজি দিয়ে গেছেন, এটা কেউ রদ করতে পারবে না। ভবিষ্যৎবাণী গায়েবের খবর নবীজি প্রকাশ করে গেছেন। তিনি সেখানে রাসূলুল্লাহর কথা এবং আল্লাহর আদেশের বাস্তবায়নের জন্য গেছেন, ক্ষমতার মসনদ দখল করতে যান নাই। একটা দাবি নিয়ে গেছেন, আমি ক্ষমতা চাই না, আমি খেলাফত চাই না। পরামর্শের ভিত্তিতে মুসলমানরা যারে খলিফা বানবে আমি তাকেই চাই। শুধু এই সিস্টেমটা তোমার মুলুকিয়াতের মধ্যে ছেড়ে দিতে চাই না, স্বৈরতন্ত্রের মধ্যে ছেড়ে দিতে চাই না, স্বৈরাচার নিজের মন মতো করবা এদের মধ্যে ছেড়ে দিতে চাই না। মুসলমানরা পরামর্শ করে যাকে খলিফা মানবে সেই সিস্টেমের উপর ইসলামী খেলাফতকে রেখে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে গেছেন কার ইচ্ছায়? আর গেছেন ক্ষমতার জন্য নাকি ইসলামী একটা জিনিসকে সুন্দর করে কিয়ামত পর্যন্ত রেখে যাওয়ার জন্য? হ্যাঁ, ক্ষমতার জন্য যান নাই। ক্লিয়ার হবে হাজিরিন। কারবালা আমাদের যে শিক্ষাগুলো দিয়ে যায়, আমি শিক্ষাগুলো নিয়ে মূল কথা বলবো। তাহলে প্রথমে আমরা 4টা জিনিসের উপর ইনসাফ করার জন্য স্পষ্ট ঘোষণা দিতে যাচ্ছি। কোরআনকে মানব পরিপূর্ণভাবে, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ রাসূলুল্লাহ সুন্নাহকে মানব পরিপূর্ণ। আহলে হাদিসের মতো একটাকে মানতে গিয়ে আরেকটাকে অস্বীকার করব। শুধু ইমাম আবু হানিফাকে কাউন্টার দিতে গিয়ে আহলে হাদিসরা যে কত সহিহ হাদিস অস্বীকার করে, শুধু ইমাম আবু হানিফার সাথে বিদ্বেষ করার জন্য, মাযহাবের প্রতি বিদ্বেষ করার জন্য সহিহ হাদিসকে মুখের উপর বলে দেয় এটা জাল। নাউজুবিল্লাহ কর। আমরা এরকম হব না। 3 নাম্বার, আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে কোন সাহাবীর সম্মানে আঘাত করব না। বেঈমানরা ইসলামের নাম দিয়ে সাহাবীদের সমালোচনা করবে, আমরা কখনো সাহাবীদের সমালোচনা করব না। সাহাবীদেরকে সত্যের মাপকাঠি উচ্চ কণ্ঠে ঘোষণা দিব, ঠিক কিনা বলেন? প্রত্যেক সাহাবী বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীদের প্রত্যেকেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওই কাতারের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে সার্টিফাই করেছেন, আল্লাহ নিজে সন্তুষ্ট প্রকাশ করেছেন, তাদের যে কাউকে ধরে হেদায়েতের রাস্তায় অবিচল থাকা যায়, সিরাতে মুস্তাকিমে থাকা যায়, ঠিক কিনা বলেন? ক্লিয়ার। এবার আসেন কারবালা। 2টা রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে আমাদেরকে। কয়টা রাস্তা? 2টা রাস্তা। একটা রাস্তা হচ্ছে ভালোবাসার, ঈমানের, মুহাব্বতের, জান্নাতের, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা রাস্তা হচ্ছে বেঈমানের, জুলুমের, স্বৈরতন্ত্রের, জাহান্নামের, ঠিক কিনা বলেন? রাস্তা কয়টা? 2টা। এই 2টা রাস্তার একটাকে গ্রহণ করতে হবে, আরেকটাকে চূড়ান্ত পর্যায়ে ঘৃণা করতে হবে। শুধু একটাকে গ্রহণ করে আরেকটার ব্যাপারে একটু সফট থাকবেন, ইমানে খাবলাস। একটাকে গ্রহণ করতে গিয়ে আরেকটাকেও একটু ভালো বলবেন, ইমানে খাবলাস। একটাকে গ্রহণ করব, আরেকটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করব, ঠিক কিনা বলেন? একটা রাস্তা হচ্ছে হুসাইনিয়াত, আরেকটা ইয়াজিদিয়াত। হুসাইনকে ভালোবাসবেন, ইয়াজিদকে ঘৃণা করবেন।
ইয়াজিদের ঘৃণা যত বাড়বে আহলে বাইতের ভালোবাসা তত বাড়বে। ইয়াজিদের ঘৃণা যত বাড়বে আপনার ঈমান তত মজবুত হবে। হুসাইনের প্রেম যত বাড়বে অপরদিকে ইয়াজিদের প্রতি অটোমেটিক ঘৃণা তৈরি হবে। ঠিক কিনা বলেন? স্পষ্ট দুইটা রাস্তা, ব্যালেন্স করার সুযোগ নাই। কারা ব্যালেন্স করছে আপনারা চোখ কান খোলা রেখে দেখবেন। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াজিদ 100 রাকাত তাহাজ্জুদ পড়তো। ইয়াজিদ হাফেজে কোরআন ছিল। 3 বছর আগের বক্তব্য মিয়া, 100 বছর আগের না। এই সময়ে এসো এই সমস্ত উন্মাদরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ সরাসরি ঘোষণা করে না, ইয়াজিদের প্রশংসা করে বুঝাইয়া দেয় এরা হুসাইনকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? 100 রাকাত তাহাজ্জুদ পড়তো। ইসলামের অনেক বড় অবদান রেখেছেন। নাউজুবিল্লাহ কন। যুদ্ধের ময়দানে নাকি অনেক অনেক কিছু করছেন। গাঁজা খাওয়ার কারণে মাথায় আসছে কিতাবের কোনো পাতা এগুলো পাওয়া যায় না। এগুলো গাঁজার প্রভাব। কথা কয় না? কিসের প্রভাব? উন্মাদনার প্রভাব, মাতলামির প্রভাব। কোন কিতাবে ইয়াজিদের পক্ষে এগুলো নাই। কিতাবে আছে ইয়াজিদ আত্মীয়তার সম্পর্ক কর্তন করত। আপনি খুলেন বেদায়া ওয়ান নেহায়া, তাবারি, ইবনে সাআদের তাবাকা, আরো যত তারিকুল খুলাফা সহ যতগুলো খোলেন সবগুলোতে দেখবেন কিছু না কিছু বর্ণনা এমন পাবেন ইয়াজিদ মদ পান করত, নামাজ ছেড়ে দিত। ইয়াজিদ ইসলামী শরীয়তের অনেক কিছুকে অস্বীকার করত। ইয়াজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নামে কটূক্তি করত। নাউজুবিল্লাহ বলেন। হারাম নারীদেরকে সে বিয়ে করতে ফতোয়া জারি করত যে এদেরকে বিয়ে করা যাবে। নাউজুবিল্লাহ কন। 3 বছর ছিল খেলাফতে। কয় বছর? 3 বছর। খেলাফত না মুলুকিয়াত, স্বৈরতন্ত্রে 3 বছর ছিল। প্রথম বছরে নবী পরিবারের সদস্যদের রক্তে তার হাতকে রঞ্জিত করেছে। ঠিক কিনা বলেন? এখানে আবার ঘুমটাওয়ালাদের পাবেন। কাদেরকে? কথা বলেন। ঘুমটাওয়ালা কারা? খবিশ। কি কয় জানেন? ইয়াজিদ ছিল শামে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত কারবালা, তিনি তো সেখানে উপস্থিত ছিলেন না। এটা বলে বুঝাইতে চায় ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যায় দায়ী না। আমরা 5টা বিষয় উল্লেখ করি, আপনার বিবেক কি বলে দেখেন। 1 নাম্বার, খুজ হুসাইনান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আখজান শাদীদান লাইসাত ফিহা রুকসা। ইয়াজিদ চিঠি লিখেছেন মদিনার গভর্নরের কাছে যে সে জানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুরু করে আরো জলিলুল কদর অনেক সাহাবী তার বায়াত গ্রহণ করে। এটা ঘটনার অনেক আগে মসনদে বসার সাথে সাথে চিঠি লিখেছে, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আমার বায়াত না নিবে ততক্ষণ পর্যন্ত শক্তভাবে তার উপর অত্যাচার শুরু করো। নাউজুবিল্লাহ। আখজান শাদীদা, শক্তভাবে পাকড়াও করো। লাইসাত ফিহা রুকসা, এখানে কোনো ধরনের অনুকম্পা অনুগ্রহ থাকবে, কোনো দয়া দেখাবে না। পাকড়াও করো, শাস্তি দিতে থাকো যতক্ষণ বায়াত না নেই। প্রথম আদেশ। মসনদে বসেই প্রথম আদেশটা দিয়েছেন স্বৈরতন্ত্রের আদেশ, জুলুম করো, অত্যাচার করো, তাও নবী পরিবারের লোকের সাথে। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শের মোবারক যায়েদ ইবনে আরকাম থেকে শুরু করে আরো অনেকে বর্ণনা করেছেন, উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে গেছে। উবাইদুল্লাহ জিয়াদ ছেলেকে পাঠিয়ে দিয়েছেন শামে ইয়াজিদের কাছে। ইয়াজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা, কি ভালোবাসা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে। ওনার সেই মস্তক মোবারক, এখন তো আর তার প্রতিদ্বন্দ্বী নাই, যে সে প্রতিদ্বন্দ্বী মনে করতো, উনি প্রতিদ্বন্দ্বী হয়ে আসেন নাই, তর্কের খাতিরে মানলাম প্রতিদ্বন্দ্বী, উনি তো এখন আর দুনিয়াতে নাই। কি পরিমাণ হিংস্র, কি পরিমাণ নিকৃষ্ট, তার উপর সকলের লানত, পৃথিবীর লানত, ফেরেশতার লানত, আল্লাহর লানত। আমিন কর। আমিন। অভিশপ্ত মালউন, বেঈমান, ফাসিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারকের সাথে তাস্তের মধ্যে বড় এক ঢাকনার মধ্যে রেখেছিলেন, ডালার মধ্যে রেখেছে শির মোবারক। কোন বর্ণনায় লাঠি দিয়ে, কোন বর্ণনায় তরবারির আগা দিয়ে তিনি খুঁচাচ্ছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। খুঁচাচ্ছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই পরিমাণ অত্যাচার এই পর্যন্ত সহ্য করেছি, আর সহ্য করব না। আমার যা ফয়সালা তুমি দিতে পারো। আর একবারের জন্য রাসূলুল্লাহর পবিত্র নাতির শির মোবারকের সাথে বেয়াদবি করতে দিব না, কারণ আমি আমার এই চোখ দিয়ে অসংখ্যবার
নূরের ঠোঁট মুবারক দিয়ে এই গাল এবং বুক সহ পুরো মুখে রাসূলুল্লাহকে চুমু খেতে দেখেছি। আল্লাহর হাবিবের লালা মুবারক মনে হয় এখনো লেগে আছে। অতএব রাসূলুল্লাহর চুমু মুবারক এবং কলিজার টুকরা ধনের সাথে আর বেয়াদবি করতে দিব না। তারপরে তুমি বেয়াদবি করলে এরপরও তার দালাল বলে ইয়াজিদ নাকি দায়ী না। আসেন, ইসলামের হুকুম হচ্ছে মৃত্যুর পরে লাশ জানাজা এবং গোসল দাফন কাফন সম্পন্ন করা। বেয়াদবের বেয়াদব কত চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, বেয়াদবি করে এটারে আবার ফেরত পাঠাইছে, গোসলও দেয় নাই, দাফন জানাজার ব্যবস্থাও করে নাই। নবী পরিবারের হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বোন, ওনার মেজ ছেলে সহ যারা জীবিত ছিল ওনাদেরকে